আমি একটা ওয়েস্ট বেঙ্গলের সেভ ফাইল ইমেজ অ্যাড করেছি। এরপরে এই ইমেজটার অ্যাট্রিবিউট টেবিল আমরা দেখব। এখানে রাইট ক্লিক, ওপেন অ্যাট্রিবিউট টেবিল। একটা টেবিল আমাদের সামনে এসেছে, আমরা দেখতে পাচ্ছি। আমরা প্রথমে এই টেবিলটার সাথে আরও কিছু অ্যাড করব, র কলামস। সো তাই টেবিল অপশন অ্যান্ড অ্যাড ফিল্ড নেম অ্যাড ফিল্ড, যে টেবিলটা অ্যাড করব সেটার নাম কি দেবে? আমি নাম দিলাম নাম্বার অফ স্কুল। এটা কি শর্ট লাইন দিতে থাকে? ওকে, নাম্বার অফ স্কুল ইন ভিউ, বিকজ এত বড় নামটা ওখানে ধরবে না, সেই জন্য আমাকে একটা ইনফরমেশন দিচ্ছে, নোটিস করছে। আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ফিল্ড অ্যাড হয়েছে, নাম্বার অফ স্কুল। এই যে এটা পুরো নামটা ধরে না, সেই জন্য আমাকে এটাই রাইট ক্লিক করতে হবে, প্রপার্টিজ, নাম্বার অফ যে স্কুলটা লিখেছিলাম সেটা শুধু স্কুল লিখে দিলাম। অ্যাপ্লাই, ওকে, শুধু স্কুল এই লেখাটি চলে এসেছে আমাদের সামনে। আমরা এটাকে একটু কমিয়ে দিলাম। নাম্বার অফ স্কুল, আমি যেই টেবিলটা যে করা আছে ইমেজটা পাশে রেখে দিলাম। এইখানটাতে এই যে এই ভার্টিক্যাল লাইনটাতে আমি যেখানটাতে ক্লিক করব, যে কালারটি এসে ঠিক এখানে ঠিক বাউন্ডারি হিসেবে ওই কালারটি আসবে। আমরা দেখতে পাচ্ছি এটা কোচবিহার ডিস্ট্রিক্টের আন্ডারে রয়েছে এই বাউন্ডারিতে। এখানে কটি স্কুল আছে সেটা আমাদের এখানে লিখব, সেই জন্য আমাকে এডিটরে যেতে হবে। এডিটর, স্টার্ট এডিটিং করার পর এখানে ক্লিক করলেই কার্সারে কিছু নাম্বার পুট করতে হবে, কটি স্কুল রয়েছে। আমি লিখলাম 300। সেম নেক্সট পরেরটা, এটা কোন ডিস্ট্রিক্ট আমাকে জানতে হবে, তারপর করতে হবে। ধরুন আমি দেখলাম এটা দেখাচ্ছে এই ডিস্ট্রিক্ট জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট। এখানে স্কুল রয়েছে আমি আনুমানিক লিখলাম 250। তারপরে আরও দেখছিলাম বাঁকুড়া, 10 নম্বরে রয়েছে বাঁকুড়া। এখানে কটি স্কুল আছে আমি দেখলাম 350। সেইভাবে প্রত্যেকটাই লিখে দিতে হবে। আমার স্কুল পুট করা হয়ে গেছে। আমি এরপর এডিটরে যাব, এডিটরে যে সেভ এডিটস, আমি যে কাজটা করলাম সেটা সেভ এডিটস করতে হবে। সেভ এডিটস করে দিলাম, স্টপ এডিটিং। আমি আরও যদি অ্যাড ফিল করতে চাই সেই জন্য আমাকে আবার অ্যাড ফিল্ডে যেতে হবে। আমি নেম দিতে পারি, নেম দিলাম শর্ট লাইন যা, এটা টেক্সটে থাকবে। এটা শর্ট লাইন দিয়ে রাখবো। আমি এখানে ভিলেজে সেইভাবে যেরকমভাবে স্কুলের দিলাম সেইভাবে ভিলেজেরও আমি দেবো। আপনারা আরও দিতে পারেন, এখানে আরও অ্যাড ফিল করতে পারেন, নানা রকম ডাটা অ্যাড করতে পারেন। এছাড়াও আমরা এখানে অনেক রকম ফাংশন দেখতে পাচ্ছি। লেখা আছে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস, সিলেক্ট বাই অ্যাট্রিবিউট, সিলেক্ট অল, অ্যাড ফিল্ড ছাড়া আছে, জয়েন অ্যান্ড রিলেটস। এইগুলো সব আপনারা দেখবেন আমি পরবর্তীকালে
অ্যাট্রিবিউট টেবিলের আরও বেস্ট ভিডিও বানাবো। জাস্ট এটা বেসিকটুকু আপনারা জেনে রাখুন। এই ডাটা ভিলেজ, এই ভিলেজটা আমি ফিল্ড ক্যালকুলেশন করব। ভিলেজটা আমি লিখলাম, ভিলেজটা লেখার পর আমি ফিল্ড ক্যালকুলেশন করব। ফিল্ড ক্যালকুলেশন লেখার পর আমাকে একটা মেসেজ এসেছে, আমি ইয়েস করলাম। ইয়েস করার পর এটা একটু মনোযোগ দিয়ে দেখবেন, লেখা আছে ফিল্ডস। এই যে ফিল্ডগুলো এখানে লেখা আছে, এই যে সিএফস, আইটি, ডিপি, সিভি, নাম্বার অফ ব্লক, স্কুল, এইগুলো প্রত্যেকটা এখানে লেখা আছে। আমি এখান থেকে কোনো একটা কপি করব। ধরুন নাম্বার অফ ব্লক যেগুলো লেখা আছে 35, 21, 20, 24, আমি সেগুলো কপি করে ঠিক ভিলেজে আমি দিতে চাই। সেই জন্য আমাকে এখানে কোথায় লেখা আছে নাম্বার অফ ব্লক, নাম্বার অফ ব্লক, এটা ডবল ক্লিক করব। ডবল ক্লিক করার সঙ্গে সঙ্গে নিচে আমার চলে এসেছে। এরপর আমি এটা ওকে করব। ওকে করার পর ওকে করলি আমি দেখতে পেলাম যে নাম্বার অফ ব্লকে যে নাম্বারগুলি পুট করা হয়েছে সিট ভিলেজে এইগুলি চলে এসেছে। আমরা এটা একটু সাইজটা করে নিলাম। আমরা অ্যাট্রিবিউট টেবিলে এই যে কাজ করলাম এটাকে আমরা এক্সেলে কিভাবে নিয়ে যাব, এটা একটা আপনারা দেখতে পাচ্ছেন এই টেবিলটাকে আমি এক্সেলে নিয়ে যাব। সেই জন্য আমাকে এখানে সুইচ সিলেকশন বলে একটা অপশন আছে, ওটাই ক্লিক করব। দিয়ে এই যে ভার্টিক্যাল লাইনটা দেখতে পাচ্ছেন শুরু করা, এটাতে রাইট ক্লিক, কপি সিলেক্টেড। এই ফিল্ডটা, এই টেবিলটা, পুরো অ্যাট্রিবিউট টেবিলটা আমার কপি হয়ে গেছে। আমি এরপর এক্সেলে গেলাম, এক্সেলে গিয়ে যে কোনো একটা কলমে রাখলাম, দিয়ে আমি পেস্ট করে দিলাম। পেস্ট করে দিলে যে ডাটাটা আমি কপি করেছিলাম অ্যাট্রিবিউট টেবিলটা, সেটা সম্পূর্ণভাবে এখানে চলে আসে। আপনারা দেখতে পাচ্ছেন যে যে ডাটাটা আমি কপি করেছিলাম অ্যাট্রিবিউট টেবিলটা, সেটা সম্পূর্ণভাবে চলে এসেছে। ওকে, অ্যাক্টিভিটির কাজ এই পর্যন্ত।